মুজাহিদুল ইসলাম প্রিন্স আমার ফেসবুক বন্ধু। তার সাথে দেখা হয়নি বা কখনো কোনো কথাও হয়নি, কিন্তু তার লেখার আমি একজন পাগল ভক্ত। তার লেখার শৈলিতা, বাক্য বুনন, শব্দের চয়ন এবং ভাষার উপরে অত্যন্ত শক্তিশালী, দক্ষ একজন লেখকই বলা চলে। কারণ ওনার নাকি বাংলা একাডেমি থেকে বইও প্রকাশিত হয়েছে। আমার ফেসবুকে যে কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ফেসবুক বন্ধু, মনিরুল ইসলাম তৃতীয় এক নাম্বার, দ্বিতীয়ত মুজাহিদুল ইসলাম প্রিন্স, কিন্তু তিনি ফেসবুকে পরিচিত অম্বল ঠাকুর এই ছদ্মবেশ ধারণ করে তিনি ফেসবুকে লেখালেখি করেন। জানি না কোন সুবিধা বা এর অন্তর্নিহিত কোনো ঘটনা বা অঘটনা আমি জানি না, তবে তিনি মুসলমান এবং অম্বল ঠাকুর নামে ছদ্মবেশে ফেসবুকে বেশ ভালো অ্যাক্টিভ থাকেন বলে আমি যতটুকু দেখি। তবে তার লেখা একটি বই যদি বন্ধু হিসাবে সৌজন্যমূলক গিফট পাঠান, খুশি হব। আমি ভাতের পাগল না, অর্থের পাগল না, যা যা বলতে গাড়ি নারী যা যা টাকা পয়সা কোনো কিছুরই পাগল না, কিন্তু আমি বইয়ের পাগল। একটা বই পেলে আমার ক্ষুধা মিটে যায়। যদি বই পাঠায় আমি খুশি হব। কিন্তু আজকের ভিডিওটা এই বিষয়ে নয়। আজকের ভিডিওটা এই দক্ষ একজন কেসি চালক, একজন সার্জারিয়ান এমন জায়গায় একবারে লিভারে বা পাকস্থলিতে এমন সূক্ষ্মভাবে কাশি বা ছুরি ঢুকিয়েছে, জানিয়ে দুটি কথা বললেই নয়। জিনিসটা আমার মাথায় অনেক আগের থেকে, অনেক আগেই, কিন্তু আমরা ক্ষুদ্র মানুষ, একেবারে তৃণমূলে মফস্বলে থাকি, তাই এইসব উচ্চ মর্গীয় বিষয়গুলো নিয়ে বলতে ভয় লাগে। কারণ এমনি ভীতু তটস্থ থাকি। কারণ যাদের বিরুদ্ধে এসব কথা, তারা অন্য কিছু পারুক আর না পারুক, মারিয়ার ব্যাপারে অত্যন্ত উস্তাদ লোক। হাত পা ছোরা চাকু খুব চলে তাদের। এই জন্য ভয়ে ভীতিতেই থাকি, তারপরও কিছু কিছু কথা বলি। কথাটা হলো, গুলশানে আওয়ামী লীগের একজন এমপি শম্পা, তার বাসায় 4 জন চাঁদাবাজ ধরা পড়েছে। বাইরের থেকে কেউ ফোন করে ধরিয়ে দিয়েছে। বিষয়টা এইটা, কিন্তু এর ভিতরে, এর অন্তরস্থ অনেক কঠিন একটি বাস্তবতা রয়েছে, যেটা কথাটা অনেক আগেই জানি আমি। আমার মাগুরার যে এমপি সাহেব ছিলেন, অর্থাৎ বড়লোকের সাথে যে চাঁদাবাজিগুলা করে, এটা খুব কৌশলী কায়দায়, একেবারে উকিল ধারায়, কৌশলীভাবে বড়লোকের সাথে বড়লোকের চাঁদাবাজি হয়। এবং বড়লোকেরা বড়লোকদের সাথে যে সব জায়গায় চাঁদাবাজি করে, এখানে দ্বিতীয় বা তৃতীয় গ্রেডের কেউ গেলে একেবারে পিঁপড়ার মতো চিপিয়ে ডলে মেরে ফেলে এরা। এদের সাথে এদের লিঙ্ক আছে। কিছুদিন আগেও আমরা জানি রাজশাহীতে একজন এমপি সাহেবের, বিএনপির একজন নেতার বাসায় আওয়ামী লীগের সাবেক এমপি বা ওই এলাকার ধরা পড়েছে। ঢাকাতেও প্রধান উপদেষ্টার এসএসএফের যে একজন জেনারেল সাহেবের বাসায় আওয়ামী লীগের উচ্চপদস্থ একজন নেতা এবং এমপি ধরা পড়েছে। এবং আমার কাছে এমন তথ্য আছে, আমি বললে আবার কি ধরে নিয়ে রিমান্ডে দেবে কিনা জানি না, ভালো ভালো বিএনপির নেতাদের বাসায় ভালো ভালো এমপির নেতারা খুব স্বাচ্ছন্দ্যে আছেন, খরচ খরচা দিচ্ছেন, তাদের গচ্ছিত অর্থ থেকে এদেরকে কিছুটা দিচ্ছেন। এটা তো চাঁদাবাজি না থাকে, তাই তারা হয়তো খরচ বাবদ এদেরকে দিচ্ছে, এটা চাঁদাবাজি বলা যায় না। কিন্তু এই যে নিচের ধাপ যারা ধরা পড়ল বা এই লেভেল,
এরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম লেভেলের চাঁদাবাজেরা। প্রথম মানে ভিআইপি এক ধরনের চাঁদাবাজ আছে, একবার ভিআইপি, যেগুলো দেশের হাইলাইটস, রাষ্ট্রপতি টু রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী বা তার আশপাশ ঘিরে যারা থাকে তাদের লেভেলে একটা হয়, মন্ত্রীদের লেভেলের চাঁদাবাজি মন্ত্রীদের হয়, এমপি লেভেলের এমপি হয়, জেলা নেতাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে লেনদেন হয়। কিন্তু এগুলো নিচেই, এর কোনো বাতাস আসে না। বাতাস আসে কোনগুলা? স্যাঁচরা। প্রিন্স ভাইয়ের কথা, ডম্বল ঠাকুরের ভাষায় যেটা আসছে যে স্যাঁচরা চাঁদাবাজ, এদেরগুলা ফোকাস হয়, এদেরগুলা হাইলাইটস হয়। কারণ এদেরকে উপরের আলারা ধরিয়ে শাসন করে রাখে, যে বেটা তোরা কেন, আমরা এখানে আসি না। ওই নুরুল হক নূরের কথায়, রাষ্ট্রপতি বঙ্গভবনে যখন ঘেরাও করতে যাচ্ছিল এনসিপি ছেলেপেলে বা ছাত্র বৈষম্য ছেলেপেলে, নুরুল হক নূর বলছিল তোরা কেন, আমরা আসি না, আমরা রাজনীতির নেতা, আমরা আসি না। এই চাঁদাবাজির জায়গাটাও ওরকম হাই লেভেলের বা হেভি ওয়েট, যাদের বলে হেভি ওয়েট টু হেভি ওয়েট। এখনও কি বড় বড় শিল্পপতি আমলিগের যারা কোটি কোটি টাকা তছনছ করেছে, আত্মসাৎ করেছে, তারা এদেশে স্বাচ্ছন্দ্যে আছে না? অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেই আছে। এবং আমলিগের ভিতরে যারা চাপে ছিলেন, সমস্যার ভিতরে ছিলেন, এখন আবার তারা ভালো আছে। তাদের সময় যেসব বিএনপিরা ভালো ছিলেন তাদের ছত্রছায়ায়। ওই দিন কিছুদিন আগে একজন লোক বলছে যে এই আমলিগ আমাদেরকে রাখিছে, আমাদেরকে খাওয়াইছে, তাদেরকে আমরা এখন কিভাবে ফেলে দিই। কি সহমর্মিতা, কি দরদ এদের ভিতরে। এই যে মানে আদান প্রদান, ট্রানজেকশন, মানি ট্রানজেকশন, এটা আমরা ছোট লোক যারা, নিচু যারা, আমরা এটা চাঁদা বলি, কিন্তু তাদের ভাষায় এটা চাঁদা না, এটা হচ্ছে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। এখন নাও, তোমরা চলো, ভালো থাকো, আমাদের দিকে খেয়াল রাখো, যখন আমাদের সময় আসবে তোমরা আমাদেরকে আবার এভাবে দেখে রেখো, অর্থাৎ দিও দিও, তোমরা তখন আবার ভালো থাকবে। এই লেনদেনটা, এই কালচারটা, এই অপসংস্কৃতিক রাজনীতির যে গোলামিটা বাংলাদেশ আজ 53 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে, এই জনগোষ্ঠীকে, এই বাংলার যে ভূমিকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে এক ধরনের শকুন, এক ধরনের হায়না, এক ধরনের লালায়িত কুকুরেরা, রাজনীতির পরিবেষ্টিত হয়ে যারা এই রাষ্ট্রের নিজেদেরকে শুধু নেতা ভাবেন, নেতার বাইরে তাদের আর ভাবার কোনো কিছু নাই, তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা করছে, আমার প্রিন্স ভাই তার লেখনী দিয়ে এত অল্প কথার ভিতরে খুব গভীরে, অত্যন্ত গভীরে তরবারির মাথা ঢুকিয়ে দিয়েছে। এই লেখা বা আমি যেটা বলছি, এইটা বোঝার ক্ষমতা, এদের ভিতরে যে মারাত্মক দুর্বিষহ কুচক্র রাজনীতিকে খাবড়ে খাবড়ে, থুবড়ে থুবড়ে খেয়েছে এই দেশটাকে, এর যে বড় ধরনের একটা ইঙ্গিত। এর থেকে বের হইতে গেলে বর্তমান রাজনৈতিক যে সংগঠনগুলো আছে রানিং, যারা 53 বছর এদেশকে শাসন করেছে, সমস্ত কিছুকে ভ্যানিশ করে দিতে হবে একেবারে সম্পূর্ণ, এই রাজনৈতিক দল সহ তাদের নেতাদেরকে। কারণ এমনভাবে যেন তারা আর কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতির অঙ্গনেই আসতে না পারে, রাজনীতির বারান্দায় না আসতে না পারে, রাজনৈতিক বেলকনিতে তারা উঁকি পর্যন্ত দিতে না পারে। তা না হলে ঘুরে ফিরে এই যে নির্বাচন করছে যারা, অর্থাৎ এদের তো নেশা একটাই, ওইখানে যাবে এবং ওইখানে যে বড় ধরনের বস্তা বস্তা কারি প্রজেক্ট, টাকা টাকা, ওই লোভ কি সহজে ভোলা যায়, ছাড়া যায়? আমি রাজনীতিক এই জেলা পর্যায়ের, ইউনিয়ন
বা উপজেলা পর্যায়ের এইসব নেতাদের দেখে মনে মনে আমি হাসি যে কতটা অচ্ছুত, কতটা নিম্নমানের, বুদ্ধিহীন, লেজুর বৃত্তি। বুদ্ধিহীন বলা যাবে না, বুদ্ধিহীন বলা যাবে না এই জন্য তারা চতুর, তারা অত্যন্ত সুচতুর, অত্যন্ত বুদ্ধিমান। তারা অন্য কোনো পেশায় সময় দেবে না, পরিশ্রম করবে না। রাজনীতির ভিতরে থেকে তারা ওই ছোট ছোট প্রজেক্ট আছে, প্রজেক্ট নেবে, ভাগ নেবে, খাবে। একটা রাজনৈতিক নেতার একটা ভাবসাবই আলাদা। কিছু কিছু জায়গায় দেখতেছি তারা থানাতে গিয়ে বলতেছে এই এলাকা আমার, এই এলাকায় কিছু করতে হলে আমার অনুমতি লাগবে। অর্থাৎ এখনও কিন্তু তাদের দল ক্ষমতায় যায়নি। এই যে রাজনৈতিক একটা পরিমণ্ডল দেশের সাধারণ মানুষের গলা চিপে ধরে আছে, এর থেকে পরিত্রাণের সময় এরা দেবে না। অর্থাৎ এরা নিজেদের ভিতরে যে যেভাবেই থাক না কেন, যে যে টিমেই থাক না কেন, নিজেদের ভিতরে অত্যন্ত শক্তিশালীভাবে তারা একতাবদ্ধ। সাধারণ আমি যদি 15 কোটি মানুষ ধরি, আর 1 কোটি মানুষ, 1 কোটি হয় না, 2-3 লাখ, 2-3 লাখ মানুষ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। 16 কোটি মানুষের সাথে লড়াই দেওয়ার জন্য এই 10-15 লাখ মানুষ, অর্থাৎ রাজনৈতিক একবার উপর থেকে তৃণমূলের কমিটির সদস্য পর্যন্ত, এই কয়জন বাদে সবই তো সাধারণ মানুষ। কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বা বামপন্থী যেসব দলগুলো আওয়ামী লীগের সাথে ছিল বা যারা এখন বিএনপির সাথে আছে, এরা সমস্ত কিছুই এরা রাজনীতির নেতা হিসাবে একতাবদ্ধ। আর কোথাও তারা একতাবদ্ধ না, কিন্তু রাজনীতির নেতা হিসাবে তারা একতাবদ্ধ। এবং তারা তাদের ভিতরে এই চাঁদাটা বিনিময় করে, ভাগ বাটোয়ারাটা বিনিময় করে। এই জায়গাটাতেই প্রিন্স সাহেব একেবারে অত্যন্ত দক্ষভাবে একটি কাজই চালিয়ে দিয়েছেন। যাদের দৃষ্টিতে এসেছে লেখাটা তারা একটু পড়ে দেখবেন। এবং আওয়ামী লীগ এদেশের ভিতরে 75% রয়ে গেছে, এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে এদের ছত্রছায়ায় বড় বড় পারফরমেন্সের যত বড় নেতা, তার চাঁদার পরিমাণ তত বেশি, কোটি কোটি টাকা চাঁদার পরিমাণ তাদের বেশি। যারা বিএনপিতে মন্ত্রী হবেন, উপদেষ্টা পরিষদে আছেন, কার্যকরী পরিষদে আছেন, সভাপতি মণ্ডলীতে আছেন, সম্পাদকীয় মণ্ডলীতে আছেন, এদের বড় ধরনের কোটি কোটি টাকার চাঁদাবাজের হিসাব কিতাব তাদের কাছে। তারপরে আস্তে আস্তে নিচের পর্যায়ে এমনও আছে যারা 500 টাকা পেলেই বা 1 কাপ, শেষ পর্যন্ত হইল 1 কাপ চা, এটা পর্যন্ত আছে। এটা তারা রাজনীতির একটি সৌজন্যমূলক নিজেদের ভিতরে দহরমমহর্ম ভ্রাতৃত্ববোধের জায়গা বলেই মনে করে, যে সব পিছনে যাই হোক অন্তত 1 কাপ চা পর্যন্ত যেন ওই জায়গার থেকে আমি পাই, আমার ভাগে আসে। এর ভিতরে তো আরেক কিছু, আমার সময় হয়ে গেছে, দীর্ঘক্ষণ কথা বললাম। ধন্যবাদ প্রিন্স ভাই। অম্বল ঠাকুর কেন হয়েছেন জানি না, যদি পিছনে কিছু থেকে থাকে সেটা, তবে আপনার অরিজিনাল নাম বলে দেওয়ার জন্য যদি কোনো ক্ষতি হয় আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনার এই কথা নিয়ে আমার একটি ভিডিও না বানাইলে আমি বিবেকের কাছে অনেক দায়বদ্ধতা, কারণ এই কথাগুলো আমার ভিতরে ছিল কিন্তু আমি প্রকাশ করতে সাহস পাইনি। আপনার লেখা দেখে আমি কথা বলার সাহস পেয়েছি। সাহস দেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।